এই বৈষম্য দূর করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা, শুধু শাস্তি গরিবদের জন্য, বড় লোকদের জন্য না, সম্ভ্রান্ত লোকদের জন্য নয়। আল্লাহ রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, শুনে রাখো, ওয়াইমুল্লাহ ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা, কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমা, ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনী হবেন যিনি। আল্লাহ রাসূল যখন সফরে বের হইতেন সর্বশেষ যার সাথে সাক্ষাৎ করতেন তিনি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহির থেকে এসে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাওয়ার সময় সর্বশেষ, আসার সময় সর্বপ্রথম। কলিজার টুকরা হাদিসের মধ্যে যাকে উল্লেখ করেছেন তার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাসূল বলেন, আমার মেয়ে এই কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দেব। সুবহানাল্লাহ। একজন কথাটা বুঝেছে? আল্লাহ রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন। ইসলামী শাসন ব্যবস্থার একটাই উদ্দেশ্য, সমাজের মধ্যে কি প্রতিষ্ঠা করা? বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করা। এই ইনসাফ আপনারা চান না জুলুম চান? এই সেকুলার রাষ্ট্র ধরে উপড়ে ফেলেন, শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। সেকুলার যতদিন পর্যন্ত থাকবে, যে ক্ষমতা আসুক না কেন, এই জুলুম নির্যাতনের শিকার আপনাদের হতেই হবে। মনে রাখবেন, একটা কথাই আজকে বলে গেলাম।